হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে গাইস এক জায়গায় যাব, অনেক দূরে হেঁটে যাব। আম আমার একজন বলতেছে এক মহিলা নাকি ওষুধ দেয় বাচ্চা কনসেপ্ট করার জন্য। তা আবার ওইখানটাতে যাব, অনেক দূরে হেঁটে হেঁটে যাওয়া লাগবে। তো গাইস, তোমরা সবাই দোয়া করো উসিলাতে যেন আল্লাহ আমাকে সন্তান দান করে। আমি এখন রওনা দিব। তো গাইস দেখো, ভোর সকালে একদম চারপাশটা অন্ধকার অন্ধকার কুয়াশা হয়ে আছে, আশেপাশে কোনো লোক নাই। রওনা করলাম যাওয়ার জন্য আল্লাহর রাসূলের নাম নিয়ে। তোমরা সবাই আমার জন্য দোয়া করো যে যে উসিলাতে আমি যাইতেছি আল্লাহ যেন ওই উসিলাতে আমাকে একটা সন্তান দান করে। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ আমাকে সন্তান দিতে পারবে না। তো আল্লাহ যেন আমাকে উসিলাতে দান করেন। আল্লাহ একমাত্র সবকিছুর মালিক। তো এই হাইটা হাইটা যাইতে খুব কষ্ট হয়, পা গুলাতে বড় বড় ঠোসা পড়ে। যে জায়গাতে যে যেখানে বলতেছে সেখানে যাইতেছি। তো গাইস, মানে আহ এরকমও অনেক অনেক জায়গা আছে এরকম যে ওইখানে গাড়ি যায় না। দেখো, এটা কিন্তু হলো তোমার রাস্তা দিয়ে হাঁটতেছি, এখান দিয়ে তারপর একটু গাড়ি আসে। আবার সামনে যে রাস্তায় যাব ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করে না, তাহলে কিভাবে গাড়িটা যাব? হেঁটেই যাওয়া লাগে। তো আমার পা গুলার ব্যথা সহ্য করার মতো না, তারপরে সন্তানের জন্য সবকিছু সহ্য করতে হয়, কিছু করার নাই গাইস। তো আমার সাথে আমার ননাস আছে, উনি সামনে হাঁটতেছে, আমি পিছনে হাঁটতেছি। তো রোজা রেখে এই হাইটা হাইটা যাইতে কিন্তু ভীষণ কষ্ট হয়। দেখো, এই পুরা এই ক্ষেতগুলা পার হয়ে তারপরে ওই মহিলাদের বাড়িতে যাব। অনেকটা দূর আমাদের বাড়ি থেকে। তা আল্লাহ যেন, এগুলা কিন্তু কিছুই না, আল্লাহ যেন মানে এই এই ওসিলাতে, এই ওষুধের ওসিলাতে যেন আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করে। তোমরা সবাই দোয়া করবা যে আল্লাহ চাইলে, আমার রাসূল চাইলে সবকিছু সম্ভব। তো আমার আল্লাহ রাসূল মানে কেউ কেউ বলে বোনের দুবলা খাইলেও নাকি আল্লাহ ডাক কবুল করে নেয়। আল্লাহ সব যে যেটা চায় সেটা পূরণ করে দেয়, অসুস্থ ভালো হয়ে যায়। তো আমিও ঠিক এরকমই, যে যেখানে বলতে চাই সেখানেই যাই। তো গাইজ, আসার সময় আমি এখন ওইখান থেকে চলে আসছি, বাড়িতে যাইতেছি। আসার সময় একজনের, আমার চাচি শাশুড়ি মনে লাগে, ওনাদের বাড়ি থেকে কিনতে গেছিলাম আমার কাঁচা ভুট্টা। তো উনি বলতেছে উনি বিক্রি করবে না, আমাকে এমনিতেই একটা ভুট্টা দিয়ে দিছে। মানে দেখি এটা ভিতরে হয় কি না, উনি বলছে যে হবে না। তা আমার আবার অনেক ভালো লাগে ভুট্টা দিয়া, কচি ভুট্টা দিয়া তারপরে তোমার নুডলস রান্না করে খেতে, যেরকম চাইনিজরা খায়। দেখো না গাইস, কতগুলা কতগুলা ভুট্টার সিল্কা বের করে ফেলছে, এখনো ভুট্টাই বের হইতেছে না। তা আমি তো তোমাকে এই সিল্কা বের করে করে দেখাইতে পারতেছি না, কারণ আমার এক হাতে ফোন আর এক হাতে আমি ভুট্টা হাতে। তো দেখো গাইস, লাস্ট পর্যন্ত ভুট্টার দেখা পাইলাম। এই যে মানে আছি, ওরকম বেশি বাতি হয় নাই, কিছুটা মিষ্টি মিষ্টি আছে, তেমন কোনো বাতি হয় নাই, এখনো হবে। তো এটা দিয়ে কিন্তু নুডলস রান্না করে খেতে ভীষণ টেস্ট হয়, অনেক ভালো হয়। তো গাইস, মানে আহ, হাঁটতে হাঁটতে কিন্তু জীবনটা একদম ঝালাপালা হয়ে গেছে, অনেকটা অনেকটা কষ্ট হয়েছে। মানে দুই পায়ের মধ্যে যে এত বড় বড় ফুসকা পড়ে যাবে সেটাও কিন্তু মানে বুঝতে পারিনি, কারণ অনেকদিন ধরে হাঁটতেছি এরকম, তো ফুসকা তো অবশ্যই পড়ার কথা, অবশ্যই পড়বে। কারণ দেখো, একটা মা সন্তানের জন্য কত কিছু সহ্য করতে পারে। তোমরা অলমোস্ট আমাকে দেখলে বুঝতে পারবা যে আমি আমার সন্তানের জন্য কত কি না সহ্য করতেছি। কোনো কষ্ট না, পায়ে যে দুই পায়ে এতগুলা ফুসকা পড়ছে তারপরেও কিন্তু আমার কষ্ট লাগতেছে না। তো গাইস, এখন আমি চলে আসছি বাড়িতে। দেখো, আমার হাজবেন্ড আর আমি এই বিলের বাচ্চাগুলোদেরকে খাবার দিই প্রতিদিন। তো ওরা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সামনে সামনে এমন করতে থাকে।
তা আমার হাসব্যান্ড তো এখন ঢাকায় আছে। তো আমার মানে ওরা বিস্কিটও খায়, ঘরে তেমন কিছু নাই। তো আমি বিস্কিটই দিতেছি ওদেরকে। কারণ এই এই দাঁড়াও, কেক দুজনে দুইটা খাও। কেক বিস্কিটগুলা নে। ওদেরকে আইনা আমি দেই। এই যে দেখো, ওই যে যেটা তোমার লাল বিড়ালটা সেটা কিন্তু বিস্কিট-টিস্কিট সবকিছু খায়, সেটাই আমাদের পোষা। আর এটা হলো অন্য কারোদের মনে হয়। তো পোষা কি বলতে আমার হাসব্যান্ড আসার পর থেকে এটাকে খাবার-টাবার দেই। আর এটা হলো অন্য কারো হবে বিড়াল। তো আমাদেরটাতেও কিন্তু দেখতেছো যে বিস্কিট খাইতেছে। ওদেরও তো একটা জীবন। আমি যেদিকে যাই পিছন, পিছন যায় খাবার দিতাম, খাবার দিতাম। কতক্ষণ ভালো লাগে বলো? তারপরে এই যে কেক বিস্কিট ১ কেজি বিস্কিট ওদেরকে খাওয়ায়, খাওয়ায় শেষ করছি ৳৩৫০ দিয়ে আইনা। মনটা ভালো থাকে না। কিছু কি খাবো না খাবো না সেটার কোনো খেয়াল জ্ঞান থাকে না। সবথেকে বড় কষ্ট হলো সন্তানের কষ্ট। আমি আমার লাইফে সব কোনো কষ্টই কষ্ট মনে করতেছি না। শুধু সন্তানের কারণে। দেখো না গাইস, তোমরা হয়তো এই যে এখন বিশ্বাস করবা যে দেখো আমার পায়ে কত বড়, বড় ফোস্কা পড়ছে। পায়ের নিচে তালুতে, আঙ্গুলের মধ্যে অনেক বড়, বড় ফোস্কা পড়ে গেছে হাঁটার কারণে। তারপরেও কি আল্লাহ আমার কষ্টগুলা দেখে না বলো? আল্লাহ কি আমাকে একটা সন্তান দিতে পারে না? আমার এই কষ্টগুলো আল্লাহ কি করে সহ্য করে নেয় বলো? আমি মানে খুব কষ্টে আছি আমার সন্তানের জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।